হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারাও ভালো আছেন, আমরা ভালো আছি। বাংলাদেশি ব্লগার তাপকিয়া চ্যানেলে আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন, সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আজ হলো আমি সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। এই বাজারগুলো হলো রাতে নিয়ে আসছে 5 কেজি আটা, বিস্কিট, লবণ, আর হলো লাউ, 2 মুঠা লাল শাক। এগুলো হলো রাতে নিয়ে আসছে। রাত্রে আর আমি হলো ভিডিও করি নাই। আর আমরা হলো প্রতিদিনেই অল্প অল্প যে বাজারগুলো শেষ হয়ে যায় সেগুলো নিয়ে আসি। আর মাস শেষে হলো চাল, ডাল, তেল, এই বাজারটা আরও কিছু বাজার হলো একসাথে করি। আবার যখন অনেক কিছু শেষ হয়ে যায় তখন টুকিটাকি কাঁচা বাজার, আপনার বিস্কিট, আটা, এগুলো হলো নিয়ে আসে ওর আব্বু। যেহেতু আমাদের বাজারটা কাছেই, এই কারণে হলো আমাদের একসাথে বাজার আমরা কমই করি। এখন হলো শীতের সবজি টাটকা টাটকা খেতেই কিন্তু ভালো লাগে। ফ্রিজের বেশি দিন থাকলে সেগুলো ভালো লাগে না। আর এই যে দেখেন আমার সবগুলো বাজার হলো আপনাদের দেখিয়ে দিলাম। আর বাজারগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তারপর আমি হলো চলে যাব কাপড় চোপড়গুলো ভিজাতে। এখানে হলো বিছনা চাদর ভিজাবো, এই কারণে হলো পানি গরম করে নিয়েছি। আর শীতের দিনে পানি গরম করে বিছনা চাদরগুলো ভিজালেই বেশি পরিষ্কার হয়, ভালো। আর আমি সব সময় হলো গরম পানি করে হলো আপনার বিছনা চাদর, মশারি এগুলো ভিজাই, তাহলে আপনার কাপড় চোপড় বেশিক্ষণ খাটচাতে হয় না, অল্পতে আপনার পরিষ্কার হয়ে যায়। আর গরমের দিনে তো এভাবে টাঙ্কির পানি আগুনের মতন গরম থাকে, সেজন্য আর তখন গরম পানি করা লাগে না, আপনার কাপড় চোপড় এমনিতে ভিজালেই পরিষ্কার হয়ে যায়। এখানে আমি হলো কাপড় চোপড়গুলো ভিজিয়ে তারপরে হলো চলে আসলাম হলো ভাতের পাতিলটা রোদে দিতে। থাল বাসনগুলো ধুয়ে নিয়েছি। আর রোদে ভাতের পাতিলটা দিলে হলো ভাতগুলো রান্না করলে ভালো থাকে, এ কারণে আমি হলো সব সময় ভাতের পাতিলটা ধুয়ে হলো রোদে দিয়ে আসি। এই যে এখানে শাশুড়ি মা যে লাউ গাছটি লাগিয়েছে, সেই লাউ গাছটি মাশাআল্লাহ খুব সুন্দর তাজা হয়েছে, বড় হয়েছে। সবাই আমাদের লাউ গাছটি দেখে মাশাআল্লাহ বলবেন। আর নিজে কিছু লাগিয়ে খেলে সে জিনিসটা আরও বেশি ভালো লাগে। আর এখানে হলো শাশুড়ি মা এতদিন হলো আপনার ঘরে রান্না করেছে গ্যাসের চুলায়। যেহেতু মার চুলাটা হলো ভেঙে গেছে, সে হলো আর মাটি দিয়ে বানায় নাই। আর আমাদের মাটি যেহেতু বেশি ভালো না, সেজন্য মা হলো সিমেন্টের চুলা কিনে এনেছে, সেটাই হলো গাড়বে। আর সিমেন্টের চুলা হলো 2 দিন আগে কিনে এনে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হয়, তাহলে তাড়াতাড়ি সিমেন্টের চুলা ফেটে যায় না। এ কারণে মা হলো সিমেন্টের চুলাগুলো ভিজিয়ে রাখতেছে। আর আমি হলো যেহেতু বাইরে আসলাম তাই আপনাদের একটু দেখিয়ে দিলাম। আর শীতের দিনে কিন্তু লার্কি চুলা রান্না করতে ভালোই লাগে। আর গরমের দিনে বৃষ্টি বাদল, এ কারণে হলো বেশিরভাগই আমরা শাশুড়ি আর আমি দুজনেই ঘরে রান্না করি। আর এখানে হলো আমি সব কাপড় চোপড়গুলো ধুয়ে তারপরে হলো চলে আসছি। আর সকালে যে কাপড় চোপড়গুলো হলো দিয়ে গেছি সেগুলো কিছু শুকিয়ে গেছে, আর কিছুকে হলো উল্টে পাল্টে দিব। আর এইগুলো হলো আমি রোদে দিয়ে যাব। ভিডিওর প্রথম থেকে এ পর্যন্ত যে আপুরা আমার সাথে আছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আপুরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে একটি করে লাইক এবং কমেন্ট করে যাবেন। যে আপুরা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখে আমার ভিডিওতে যদি আপনার কোনোখানে ভালো লেগে থাকে তাহলে আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন, এতে সর্বপ্রথম আপনাদের কাছে আমার ভিডিওটা চলে যাবে। আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। এই যে আমার কাপড় চোপড়গুলো মেলা শেষ, এখন আমি হলো নিচে চলে যাব। আমি হলো ছাদের থেকে এসে তারপর চলে আসছি হলো রান্না করতে।
এখানে আমি হলো ভাত রান্না করে নিয়েছি দুপুরের জন্য। এখন হলো মাছের মাথা দিয়ে ডাল রান্না করব। আর আমার হলো আজকে মুগ ডালটা বেশি নাই, শেষ হয়ে গেছে। সে কারণে হলো আমি মুগ ডাল আর মসুর ডাল দুটোটা একসাথে মিক্স করে তারপর হলো রান্না করতেছি। আর এই ডালটা হলো আমাদের ঘরে সবাই পছন্দ করে। আর আমার আরও কয়েকটা ভিডিওতে আপনারা দেখেছেন যে আমার মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করেছি। আমাদের ঘরে সবাই হলো পছন্দ করে। সে কারণে হলো যখনই মাছের মাথা, বড় মাছের মাথা হয়, তখনই আমি হলো মুগ ডাল দিয়ে রান্না করি বা মসুর ডাল দিয়ে রান্না করি। খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর শীতের দিনে কিন্তু আরও বেশি ভালো লাগে, যেহেতু ধনিয়া পাতা আছে। আর আমার থেকে না ধনিয়া পাতা দিয়ে যেই সবজি তরকারি রান্না করুক না কেন, আমার থেকে খুবই ভালো লাগে। আর বেশি বেশি ধনিয়া পাতা দিয়ে রান্না করলে আরও বেশি ভালো লাগে। কোন আপুরা আছেন যে আমার মতো ধনিয়া পাতা খেতে বেশি পছন্দ করেন, অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে এখানে আমি হলো প্রথমে মাথাগুলোকে কষিয়ে তারপর হলো আপনার ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালগুলো দেওয়ার পর ডাল আর মাথাগুলোকে একসাথে কষিয়ে তারপর হলো পানি দিয়ে দিলাম। আর ওদিক থেকে আপনার ডালটা হতে থাকবে আর আমি এদিক থেকে হলো লাল শাকগুলো বেছে নিতেছি। যেহেতু আমার একটা চুলা, সে কারণে আমি হলো আগের থেকে কাটে কুটে রাখি না। আপনার ভাত বসিয়ে তারপর হলো আমি সবজিগুলো কেটে নেই, বা আগে ডাল বসিয়ে তারপর হলো আমি যা কাটাকুটা লাগে সেগুলো হলো কেটে নেই। এভাবে হলো আমি সব সময় রান্না করে থাকি। যেহেতু আমি একা মানুষ আর বেশি সময় থাকে না, যতটুকু সময় আগে থেকে ঘরে কেটে কুটে নিব, সেই সময়টা হলো আমি বাচ্চাদেরকে গোসল করিয়ে দেই। আর আপনার শীতের দিনে কিন্তু বাচ্চাদেরকে দেরি করে গোসল করানো যায় না, তাই আমি হলো রান্না বসিয়ে তারপর হলো কেটে কুটে নেই। আবার আবার বাচ্চাদেরকে দেখে আসি ওরা কি করতেছে। অনেক সময় ওর আব্বু হলো বাসায় থাকে না, তাই আমি হলো এভাবে কাজগুলো করে থাকি। এদিক থেকে আমি হলো ডালগুলোকে বেড়ে নিয়েছি, বেড়ে নিয়ে তারপর হলো ডালটাকে বাগার দিয়ে নিলাম। আমি সব সময় হলো এভাবে মাছের মাথা দিয়ে ডাল রান্না করে পরে হলো বাগার দেই। এতে কিন্তু আমার ডালটা খেতে বেশি ভালো লাগে। যে আপুরা এভাবে ডাল খাননি, অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। এখানে আমি হলো আপনার জিরা গুঁড়া দিয়ে দিলাম। জিরা গুঁড়া দিয়ে কিছুক্ষণ আবার সুন্দরভাবে জাল করে নিব। তারপর হলো নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দিব। এই যে দেখেন আমি হলো ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। তারপর হলো আমি ডালটাকে নামিয়ে নিব। এদিক থেকে আমার ডালটা কিন্তু হয়ে গেছে, আমি দেখেন বেড়ে নিয়েছি। আর কত সুন্দর কালার হয়েছে, আর খেতে কিন্তু খুবই ভালো লাগছে। যেহেতু আমি ভয়েসটা পরে দিতেছি। এই যে এদিকে আমি হলো লাল শাকগুলো কেটে কুটে তারপর হলো রান্না করে নিয়েছি। আর লাল শাকটা যে এত ভালো ছিল, এত কচি। আপনারা দেখবেন সব সময় কিন্তু সবজি ভালো পড়ে না, আর আজকের লাল শাকটা কিন্তু খুবই ভালো পড়েছে। বেশিক্ষণ লাগেনি লাল শাকটা রান্না করতে। এই যে এখানে আমার হলো রান্না শেষ। আমি হলো চুলাতে গরম পানি দিয়ে যাব। আর এই গরম পানিগুলো হলো আমি ফ্লাক্সে ভরে রাখবো রাতে খাবারের জন্য। রান্না শেষে চুলাতে খুব আগুন থাকে, আর এভাবে গরম পানি বসিয়ে দিলে খুব সুন্দর গরম হয়ে যায়। আজকের ভিডিওটা এ পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।